সবাইকে শুভ সন্ধ্যা এবং সেই সঙ্গে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি করে পোষণ ট্র্যাকারের ছবি ক্যাপচার করতে হয়। দেখুন, আমাদের প্রতিদিনই পোষণ ট্র্যাকারের ছবি ক্যাপচার করতে হয়, আর তার জন্যই আমি গত কিছুদিন আগে জিপিএস ক্যামেরার মাধ্যমে কিভাবে আমরা ছবি ক্যাপচারের সমস্যা থেকে দূরে থাকব তার জন্য ভিডিও করে দেখিয়েছিলাম। কিন্তু আজকে মনো থেকে আমাকে এক দিদি কল করেছিল যে জিপিএস ক্যামেরা সেটিং করেও নাকি উনি ছবি ক্যাপচার করতে পারছে না, ওনার সমস্যা হচ্ছে। তাই আজকে ওনাকে উদ্দেশ্য করেই আমার এই ভিডিও, এবং ওই দিদিকেও অসংখ্য ধন্যবাদ ওনার প্রবলেমটা আমাকে জানানোর জন্য। তাই আজকে আমি আবারও ভিডিও করতে বসেছি আপনাদের জন্য। দেখুন, পোষণ ট্র্যাকারে ছবি ক্যাপচারে জিপিএস ক্যামেরা ছাড়াও অন্যান্য কারণেও ছবি ক্যাপচার নাও হতে পারে। সেই প্রবলেমগুলো যাতে না হয় সেদিকে আমাদের নজর দিতে হবে। প্রথমত, আমাদের পোষণ ট্র্যাকারে ছবি ক্যাপচার করতে গিয়ে আমাদের লোকেশনটা অন থাকতে হবে। আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে যাতে পোষণ ট্র্যাকারে আমাদের মোবাইলের যে লোকেশনটা সেটা যেন কোনো কারণেই অফ না থাকে, সেটা সবসময় অন থাকতে হবে। দেখুন, এই যে লোকেশন, আমার পিঙ্ক কালার যে রাউন্ড করা লোকেশন, সেই লোকেশনটাকে অন রাখ। দ্বিতীয়ত, আমাদের যেটা নজর রাখতে হবে সেটা হলো পোষণ ট্র্যাকারটাকে ক্লিন রাখা। কোনো সময় দেখা যায় কি পোষণ ট্র্যাকারের স্টোরেজ ফুল হয়ে যায়, তার জন্য পোষণ ট্র্যাকারটা আগের মতো কাজ করতে পারে না, তার যথারীতি যে কার্যকলাপ সেটা বন্ধ হয়ে যায়। সেই কারণে হয়তো আমরা ছবি ক্যাপচার করতে পারি না। আর সেইটা আমরা কিভাবে ক্লিন করব এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দয়া করে ভিডিওটা কেটে কেটে দেখবেন না, একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন। আর এটা দেখতে গেলে আমাকে পোষণ ট্র্যাকার অ্যাপে চলে যেতে হবে। এই যে পোষণ ট্র্যাকার অ্যাপ, সেই অ্যাপে আমি টাচ করব। অ্যাপে টাচ করার পর দেখুন এইভাবে লেখা আসবে, হালকা টাচ করতে হবে, নতুবা পোষণ ট্র্যাকার অ্যাপটাই খুলে যাবে। হালকা টাচ করতে হবে, দেখুন সেই এইভাবে আসবে। তারপর দেখুন এই যে স্টোরেজে এখন টাচ করব। স্টোরেজে টাচ করার পর এইভাবে লেখা আসবে একদম নিচের দিকে ক্লিন ডাটা। এই যে দেখুন দেওয়া আছে ক্লিন ডাটা, সেই ক্লিন ডাটাতে এখন টাচ করব। দেখুন ক্লিন ডাটাতে টাচ করার পর এখানে লেখা এসেছে অল অফ দিস অ্যাপ্লিকেশন ডাটা উইল বি ডিলেটেড পার্মানেন্টলি, দিস ইনক্লুডেড অল ফাইল সেটিং। সেমভাবে আমরা ওই ডিলেট অপশনে, এই যে ডিলেট কথাটা লেখা আছে সেই ডিলেট অপশনে টাচ করব। আর ডিলেট অপশনে টাচ করার পরে আমাদের পোষণ ট্র্যাকারের ডাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আবার কাজ শুরু করব এবং আশা করি আর ছবি ক্যাপচার করতে প্রবলেম হবে না। দেখুন, হয়তো আমার মোবাইলে এই সিস্টেমে এসেছে, আপনাদের মোবাইলে হয়তো বা সিস্টেমটা কীরকম নাও থাকতে পারে। আমি অন্য আরেকটি মোবাইলে কী ধরনের অ্যাপের সিস্টেমটা থাকতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা একটু দেখুন। এই যে পোষণ ট্র্যাকার অ্যাপ, এই যে পোষণ ট্র্যাকার অ্যাপ, এখানে টাচ করার পর আসলো অ্যাপ ইনফো। দেখুন, এটা আমি একেবারেই ভিডিও করে নিয়েছি। এই যে ক্লিয়ার ডাটার পর সেম আবার ওকেতে দেওয়ার পর আমরা ব্যাক করব। তখন আবার পোষণ ট্র্যাকারে টাচ করার পর আমাদের পোষণ ট্র্যাকারটা খুলে যাবে। সেম, যেহেতু ক্লিয়ার হয়েছে তাই এটা প্রথম থেকে খুলবে এবং আমরা আবার লগ ইন করব। আশা করি এখন আর ছবি আপলোড করতে সমস্যা হবে না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমার ভিডিও এখানেই শেষ।